আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের 17 অধ্যায় পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, অর্থাৎ এটা আসছিল বরিশাল বোর্ড 2025 সালে। সো 25 সালের একটা সৃজনশীল আমরা দেখি। এখানে একটা টেবিল দেওয়া আছে, গণসংখ্যা সারণী। তো ক নাম্বার প্রশ্ন, এটা উদ্দীপকের সাথে রিলেটেড না। ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কোন শ্রেণীর উচ্চসীমা 65, মধ্যমান 62.5, নিম্নসীমা কত? আমরা জানি উচ্চসীমা, নিম্নসীমা আর মধ্যমান এই তিনটা মিলে একটা সূত্র আছে। সেটা কিসের সূত্র? মধ্যমানের সূত্র। মধ্যমান সমান শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ভাগ 2, ওই সূত্র দিয়ে এটা করতে হবে। তো যাই হোক, এখানে আমাদের উচ্চসীমার মধ্যমান দেওয়া আছে, আমাদের নিম্নসীমাটা বের করতে হবে। তাই আমরা প্রথমে যে মানগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলবো, যে দেওয়া আছে শ্রেণীর উচ্চসীমা এত, নিম্নসীমা এত, মধ্যমান এত, সেটা আমরা লিখে ফেলবো। যে দেখো, আমরা এখানে ধরে নিলাম যে দেওয়া আছে শ্রেণীর উচ্চসীমা 65 আর মধ্যমান হচ্ছে 62.5, আর আমরা ধরে নেব নিম্নসীমাটা যেটা আমাদের বের করতে হবে, এটার মান আপাতত আমরা x ধরে নিলাম। এখন আসো আমরা ম্যাথটা সমাধান করব। তো প্রথমেই আমরা জানি যে মধ্যমানের সূত্র আছে তিনটা মিলে, সেই মধ্যমানের সূত্রটা লিখবো শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ভাগ 2। সো এবার মান বসাই দিই। শ্রেণীর উচ্চসীমা মান হচ্ছে 65, বসাই দিলাম। শ্রেণীর নিম্নমান বা নিম্নসীমা, সেটার মান হচ্ছে x বসাই দিলাম, নিচে 2 এর জায়গায় 2 বসাই দিলাম। আর শ্রেণীর মধ্যমান এটা বের করতে হয়, বাট এটাই আমাদের দিয়ে দিছে। শ্রেণীর মধ্যমান হচ্ছে 62.5। এবার আমরা কোনাকুনিভাবে গুণ করে ফেলবো, তাহলেই ম্যাথটা হয়ে যাবে। তবে এখানে এক লাইন একটু কম করা আছে, সেটা আমি করে দিচ্ছি। এই যে মাঝখানের লাইনটা আমি এখানে করে দিচ্ছি, যে এই জায়গায় মাঝখানে এর পরের লাইনটা তুমি এটা না করলেও চলবে, বাট বোঝানোর জন্য আমি করে দিচ্ছি। দেখো 62.5 নিচে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। এবার আমরা কোনাকুনি গুণ করব। দেখো 62.5 গুণ হবে 2 এর সাথে, তো 62.5 আর 2 যদি গুণ হয় তাহলে হয় 125 ইকুয়াল। এবার এই নিচের 1 এর সাথে এটা গুণ হবে, 1 এর সাথে 65 প্লাস x গুণ হলে হবে 65 প্লাস x। আচ্ছা, এবার আসো প্লাস 65কে যদি আমরা বাম পাশে আনি তাহলে সেটা কি হয়ে যাবে? -65। এই পরের লাইনটা হচ্ছে এটা। এই যে 125 এর জায়গায় 125 থাকবে, আর প্লাস 65 বাম পাশে এসে -65 হয়ে যাবে, আর ডান পাশে x এর জায়গায় x থাকবে। তার মানে x এর মান কত হবে? 125 থেকে 65 বিয়োগ করলে 60, মানে x এর মান হচ্ছে 60। তো আমরা x এর মানটা পেয়ে গেছি, x এর মান হচ্ছে 60। আশা করি সবাই বুঝতে পেরেছো x এর মান কিভাবে নির্ণয় করে। তো x এর মান 60 আমাদের হয়ে গেল। তার মানে x টা ধরছিলাম নিম্নসীমা, তো নিম্নসীমা 60 আমাদের উত্তর হয়ে গেছে। 2 মার্ক শেষ। এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নে আসি। এই যে টেবিলটা দেওয়া আছে গণসংখ্যা নিবেশন সারণী, এই টেবিল থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। তো চলো মধ্যক আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এই খ নাম্বারের মধ্যে পপুলার একটা প্রশ্ন, যে মধ্যক নির্ণয় করা। আরেকটা প্রশ্ন আছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর মধ্যকটা খুবই পপুলার এই খ নাম্বারের জন্য। তো যাই হোক, আমরা একটু দেখি কিভাবে করতে হবে। প্রথমে এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমরা সেটা লিখে ফেলবো। সো লিখে ফেললাম। প্রশ্নে যে শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া ছিল আর গণসংখ্যা দেওয়া ছিল, আমাদের বের করে নিতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। এটা আমাদের বের করা লাগবে মধ্যক নির্ণয় করার জন্য। ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে, প্রথম ঘরে গণসংখ্যা যত হবে ক্রমযোজিত গণসংখ্যা ততই হবে। প্রথম ঘরে গণসংখ্যা 6, তার মানে ক্রমযোজিত গণসংখ্যা 6। এবার কোনাকুনি হিসাব, এই 6 এর সাথে 12 যোগ করো, 6 আর 12 যোগ করলে কত হয়? 18। 18 সাথে 20 যোগ করো, 20 আর 18 যোগ করলে 38। 38 এর সাথে 10 যোগ করো 48। 48 এর সাথে 2 যোগ করো 50। তার মানে এইভাবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করতে হয়। আরেকটা কাজ করবে, এই সবগুলো গণসংখ্যা যোগ করে ফেলবা। এই সবগুলো গণসংখ্যা যোগ করলে 50 হয়। এই 50 হচ্ছে মোট গণসংখ্যা, যাকে n দিয়ে প্রকাশ করা হয়। তার মানে n এর মান হচ্ছে 50। টেবিল আঁকা শেষ। এবার আমরা মধ্যক নির্ণয়ের কাজ শুরু করব। মধ্যক নির্ণয় করতে হলে তোমাকে প্রথমে জানতে হবে মধ্যক শ্রেণীটা আসলে কোনটা। তো মধ্যক শ্রেণী কোনটা, এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার নিয়ম হচ্ছে, এই যে মোট গণসংখ্যা 50, এটাকে 2 দিয়ে ভাগ করে ফেলবো, অর্ধেক করে ফেলবা। সো 50কে আমরা অর্ধেক করে ফেললাম। 50কে অর্ধেক করলে কত হয়? 25। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে মোট গণসংখ্যাকে অর্ধেক করে ফেলতে হবে। 50কে অর্ধেক করলাম, 25 চলে আসলো। তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। সরি, এই 25টা দিয়ে আমরা এখন মধ্যক শ্রেণী বের করব। তো কিভাবে বের করব? এই 25তম পদের মানটাই হচ্ছে আসলে মধ্যক শ্রেণী। এখন কত হচ্ছে, 25তম পদটা কোথায় আছে, কোন শ্রেণী? এখানে তো শ্রেণী আছে মোট 5টা। 5টার মধ্যে কোন শ্রেণীতে মধ্যক শ্রেণীটা আছে, এটা কিভাবে দেখব? এই যে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করছো, সেটা থেকে আমরা দেখব। দেখো, এটা বের করার নিয়ম হচ্ছে, এই ক্রমযোজিত গণসংখ্যা 6, মানে প্রথম ঘরে 1 থেকে 6 পর্যন্ত এই ঘরে মান আছে। তারপরে 6 এর পর 7, 7তম পদ থেকে 18তম পদের মান এই ঘরে আছে।
18 পর শুরু হয় 19, 19 থেকে 38তম পদের মান এই ঘরে আছে। আমরা খুঁজতেছি কাকে? 25 কে। তাহলে 25 কোন ঘরে থাকবে? এই 19 থেকে 38 এর মধ্যে, কারণ 19 থেকে 38 এর মধ্যেই কিন্তু 25টা আসলে থাকে। তার মানে আমাদের এই শ্রেণীটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এই যে এই শ্রেণীটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। আশা করি বুঝতে পেরেছো যে মধ্যক শ্রেণীটা কি। তো এখন মধ্যক শ্রেণী যেহেতু আমাদের কনফার্ম হয়ে গেছে 41 থেকে 50, এবার আমরা আমাদের ম্যাথে চলে আসবে। 41 থেকে 50 এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এখন মধ্যকের সূত্রে চলে আসি। মধ্যকের সূত্রটা কি? দেখো, মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এটা হচ্ছে মধ্যকের সূত্র। এখন এই L কি, n কি, fc কি, h কি, fm কি, সেগুলো আমরা এখন বোঝার চেষ্টা করি। প্রথমে আসো L। L হচ্ছে যেটা মধ্যক শ্রেণী, সেটা নিম্নসীমাটা হচ্ছে L। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এই যে এইটা, এটা নিম্নসীমা হচ্ছে 41 আর উচ্চসীমা 50। L এর মান হবে 41, তার মানে L সমান 41। L এর মান আমরা পেয়ে গিয়েছি। এর পরবর্তীতে n/2, n/2 এর মান কি হবে? দেখো, n/2 এর মান সরাসরি আমরা লিখতে পারি, কারণ আমরা n/2 এর মান অলরেডি একবার ব্যবহার করছি, সেটা হচ্ছে 25। তো n/2 এ বরাবর 25 বসাই দিব, শেষ। fc কি? fc হচ্ছে যেটা মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী, ভালো করে মনোযোগ দিয়ে দেখো, যেটা মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যেটা, সেটা হচ্ছে fc। তার মানে fc এর মান 18। এই যে দেখো, fc এর মান হচ্ছে 18। আচ্ছা, এরপরে আসো fm। fmটা কি? fm হচ্ছে যেটা মধ্যক শ্রেণী সেটার গণসংখ্যা। সেটা মধ্যক শ্রেণী, এটার গণসংখ্যা হচ্ছে 20। তার মানে এইটা হচ্ছে fm। fm এর মান হচ্ছে 20। তাহলে fm এর মানটাও আমরা পেলাম। সর্বশেষ আছে h। এইচটা কি? এইচকে বলা হয় শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তো এই শ্রেণীব্যাপ্তি বের করার নিয়ম হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমাটা বিয়োগ করবা। যেমন 31 থেকে 21 বিয়োগ করো, কত হয়? 10। এইচ এর মান 10। বা তুমি 61 থেকে 51 বিয়োগ করো, কত হয়? 10। তার মানে এইচ এর মান 10। সো শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এবার আমরা মানগুলো বসাই দিলাম। বসানোর পর এবার ক্যালকুলেট করে ফেলবো। 25 থেকে 18 বিয়োগ করলে 7, এখানে 10 একে 10, 10 দুগুণে 20, 1/2 হবে। এই যে 1/2। এবার এটাকে ক্যালকুলেট করে ফেলো। ক্যালকুলেট করে 41 এর সাথে যোগ করে দাও, তাহলে কত হয়? 44.5। এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের মধ্যক। আশা করি বুঝতে পেরেছো মধ্যকটা কি। আচ্ছা, সো মধ্যক কি জিনিস, আমাদের মধ্যক কিভাবে বের করতে হয় সেটা আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। গ নাম্বার প্রশ্নে সবসময় একটা গ্রাফ থাকে। আমাদের 3টা গ্রাফ আছে 17 অধ্যায়ে: গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা এবং আয়তলেখ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গণসংখ্যা, বহুভুজ, তারপর অজীব রেখা এবং আয়তলেখ মাঝে মাঝে আসে। তো আমরা এখন বহুভুজটা একটু দেখি। যে দেখো, গ নাম্বার প্রশ্নে বলছে এই টেবিলটার জন্য বহুভুজ অঙ্কন করতে হবে। তো চলো আমরা বহুভুজ অঙ্কনে চলে যাই, অর্থাৎ গণসংখ্যা বহুভুজ আর কি। তো এই টেবিলে আমাদের দুইটা ইনফরমেশন দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, কিন্তু বহুভুজ আঁকতে গেলেও একটা এক্সট্রা কলাম আমাদের লাগবে, সেটার নাম হচ্ছে শ্রেণীর মধ্যমান। তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ এই যে এখানে এই যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এটা তো আছেই, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এটা তো আছেই, আমাকে শ্রেণীর মধ্যমানটা বের করতে হবে। শ্রেণীর মধ্যমান কিভাবে বের করে, এটা সূত্রটা আমরা ক নম্বর প্রশ্নে দেখেছিলাম। মধ্যমান সমান উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। অর্থাৎ এই শ্রেণীর মধ্যমান হচ্ছে এটা আর এটা যোগ করব, উচ্চসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করব। 30 আর 21 যোগ করে 51, 51 কে 2 দিয়ে ভাগ করলে 25.5। কেমনে? 21 যোগ 30, 30 আর 21 যোগ করলে 51, 51 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25.5। 31 আর 40 যোগ করলে 71, 71 কে 2 দিয়ে ভাগ করলে 35.5। এভাবে আমরা মধ্যমানগুলো বের করে নেব। তো শ্রেণীর মধ্যমানগুলো আমাদের বের করা হয়ে গেছে। এখন কথা হচ্ছে শ্রেণীর মধ্যমান বের করা হয়ে গেছে, এখন কি করতে হবে? এখন ছক আঁকতে হবে। তো তুমি একটা ছক কাগজ নিবা, সেই ছক কাগজের মধ্যে তুমি হচ্ছে এই বরাবর একটা এক্স অক্ষ অঙ্কন করবা, আর এই বরাবর লম্বালম্বি যেটা একটা ওয়াই অক্ষ অঙ্কন করবা। এক্স অক্ষের নাম দিবা এক্স ও এক্স প্রাইম, ওয়াই অক্ষের নাম দিবা ওয়াই ও ওয়াই প্রাইম। এবার এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর মধ্যবিন্দুগুলো বসাবো। তো শ্রেণীর মধ্যবিন্দু শুরু কত থেকে? দেখো, শ্রেণীর মধ্যবিন্দু শুরু কিন্তু 25.5 থেকে। আমরা কিন্তু 25.5 থেকে লিখবো না, আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে শ্রেণীর মধ্যবিন্দুগুলো, এই শ্রেণীর মধ্যবিন্দুগুলো তো এখানে কয়টা আছে? 5টা মধ্যবিন্দু। আমরা আরো 2টা মধ্যবিন্দু এক্সট্রা বের করব। কেন বের করতেছে সেটা একটু পরে বুঝবা। দেখো, এখানে প্রথম শ্রেণীর আগে যদি কোনো শ্রেণী থাকতো, সেটার মধ্যবিন্দু কত সেটা আমরা বের করব। দেখো, প্রথম শ্রেণী 25.5। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক শ্রেণী 10 কম। দেখো, 45 থেকে 10 কম, 35 থেকে 10 কম, 25, 25 থেকে 10 কম হবে তার আগেরটা, তার মানে আগেরটা হবে 15.5, তাই না? 15.5।
আরেকটা বের করবো, দুইটা বের করবো বলছেন, আরেকটা হচ্ছে এই শেষের পরের শ্রেণীর মধ্যবিন্দুটা। এখানে দেখো 10 করে বাড়তেছে, 65 পরে 10 বাড়লে কত হবে? 75.5। তার মানে এই দুইটা শ্রেণী এক্সট্রা লিখবো। এখন আমি বলছি এক্স অক্ষে মধ্যমানগুলো লিখবো, তবে মধ্যমানগুলো 15.5 থেকে শুরু করে 75.5 পর্যন্ত আমরা লিখবো। সো আমরা এখানে সেই কাজটাই করব। দেখো 15.5, প্রথমে এই একটু জায়গা খালি রাখবো, 5 ঘর 10 ঘর খালি রেখে 15.5 লিখবো। এরপরে লিখবো 25.5। এখন 15.5 থেকে 25.5 মধ্যে ব্যবধান হচ্ছে 10, মানে 10 ঘর পরে আমি 25.5 লিখবো। কিন্তু তুমি যদি এখানে খেয়াল করো, আমি কিন্তু 10 ঘর পরে লিখি নাই, 15.5 5 ঘর পরেই 25.5 লিখছি, আবার 5 ঘর পরেই 35.5 লিখছি। কেন? কারণ আমি যদি 10 ঘর পর পর লিখতাম, আমার গ্রাফটা ছক কাগজের বাইরে চলে যাইতো বা দেখতে সুন্দর দেখা যাইতো না। এই জন্য এখানে আমি এক ঘরকে 2 2 করে হিসাব করব, অর্থাৎ এক ঘর যাওয়া মানে আমি 2 ঘর চলে গেছি, ব্যাপারটা এইরকম। সো এখানে আমি 15.5 থেকে এক ঘর গেছি, মানে 17.5 চলে আসছি, পরের ঘরে গেছি 19.5 চলে আসছি। এভাবে 5 ঘর গেলে 25.5 হয়ে যাবে, এরপর আরো 5 ঘর গেলে 35.5 হয়ে যাবে। এভাবে আমি একদম 75.5 পর্যন্ত লিখবো, অর্থাৎ এই যে আমাদের যে শেষ শ্রেণী, শেষ শ্রেণীর পরের শ্রেণী পর্যন্ত আমি লিখবো 75.5। এবার আসো ওয়াই অক্ষে। ওয়াই অক্ষে আমরা বসাবো গণসংখ্যা। সো গণসংখ্যা আমাদের কত দেখো, 6 12 20 10 2। তুমি এখানে দেখবা সর্বোচ্চ গণসংখ্যা কত, তুমি একটু খেয়াল করলে দেখবা এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20। তার মানে এখানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যাটা হচ্ছে 20। তো সেজন্য আমাদের যে কাজ করতে হবে, আমাদের এখানে 20 ঘর পর্যন্ত মিনিমাম ওয়াই অক্ষে মান রাখতে হবে। তো ওয়াই অক্ষে মানগুলো রাখি নরমালি 5 ঘর 5 ঘর, মানে 5 10 15 20 এভাবে লিখি। তো এই জন্য আমরা ওয়াই অক্ষে এই 5 ঘর উপরে 5 লিখলাম, তার 5 ঘর উপরে 10, তার 5 ঘর উপরে 15, তার 5 ঘর উপরে 20, 5 5 করে আমরা উপরে উঠলাম। এখানে কিন্তু ব্যাপারটা এরকম না, এক্স অক্ষে এক ঘরকে 2 ধরছি, এর মানে ওয়াই অক্ষেও এক ঘরকে 2 ধরতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো 20 পর্যন্ত লিখলে হয়, তুমি চাইলে 25 30 লিখে রাখতে পারো, বাট 20 পর্যন্ত আমাদের লাগবে। এবার আসো আমরা মানগুলো বসাবো। কিভাবে মান বসাবো? 15.5 বরাবর তো কোনো গণসংখ্যা নাই, সে 15.5 বরাবর কোনো বিন্দু হবে না। 25.5 বরাবর গণসংখ্যা হচ্ছে 6, তার মানে 25.5 বরাবর 6 ঘর উপরে আমি বিন্দু দিব। এই 25.5 বরাবর 6 ঘর উপরে আমি একটা বিন্দু দিলাম, এই যে 6 ঘর উপরে বিন্দুটা হলো, এই যে 6 ঘর উপরে বিন্দু হলো। তার পরবর্তীতে আবার দেখো 25.5 এর পরে 35.5, এই যে দেখো 35.5 বরাবর 12তে বিন্দু হবে, তারপরে 20-এ হবে, 10-এ হবে, 2-এ হবে। তো এই যে দেখো 12তে হইলো, 20-এ হইলো, 10-এ হইলো, 2-এ হইলো। তো বিন্দুগুলো আমরা দিয়ে ফেললাম। এই যে বিন্দুগুলো কি কি আমি একটু দেখাই দিচ্ছি। এই বিন্দুগুলো হচ্ছে আমাদের এই যে এইটা 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 এইটা, এই যে বিন্দুগুলো। এখন আমার কাজ হচ্ছে স্কেল দিয়ে বিন্দুগুলো যোগ করে ফেলা, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। যোগ করার পরে তুমি দেখবা তোমার গ্রাফটা কেমন জানি বাতাসে ভাসছে। এটা কি বাতাসে ভাসতে দেওয়া যাবে না, এটাকে কি করতে হবে, এক্স অক্ষের সাথে আংটা লাগাই দিতে হবে। সো আংটা লাগাইতে হলে ওই যে আগে 15.5 বের করছো, এটাকে সেটার সাথে লাগাবা। আবার এই যে শেষে তুমি 75.5 তুমি লিখছো, এই 75.5 সাথে এটাকে যুক্ত করে দিবা, তাহলে তোমার গ্রাফটা কমপ্লিট হবে। সো এটাই হচ্ছে আমাদের গ্রাফ। কিন্তু তুমি যদি খেয়াল করো, এটা কিন্তু 0 থেকে শুরু হয়েছে, এই যে বিন্দু এটাকে বলা হয় মূল বিন্দু। 0 থেকে দেখো, 0 থেকে এতটুকুর মধ্যে কিন্তু 15টা ঘর নাই, 5টা ঘর আছে। তো 5টা ঘর মানে কি, এক ঘরকে 2 2 করে ধরলে 5টা ঘর মানে 10 ঘর আছে। কিন্তু তুমি তো এখানে 0-এর পরে 15.5 লিখে ফেলছো, তাহলে তো হইলো না। তো সেজন্য তোমাকে এখানে এরকম ভাঙা চিহ্নটা দিয়ে দিতে হবে। এই ভাঙা চিহ্নের মিনিং হচ্ছে যে হ্যাঁ, এখানের মধ্যে সবগুলা মান স্টোর আছে। আর এখানে এক্স অক্ষে যেটা ধরছো সেটা লিখে দিতে হবে গ্রাফের মধ্যে, ওয়াই অক্ষে যেটা লিখছো সেটা লিখে দিতে হবে গ্রাফের মধ্যে। এরপর তুমি যে এখানে এক্স অক্ষ বরাবর এক ঘরকে 2 করে ধরছো, এটাও কিন্তু বলে দিতে হবে। এই যে দেখো এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে 2 একক ধরে কি বসাইছি আমরা, শ্রেণীর মধ্যমান। আচ্ছা, এটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা হবে না, এক একক ধরে আমরা এখানে লিখবো যে হচ্ছে, তোমাদের বইতে ঠিক থাকবে, সমস্যা নাই। এখানে আমরা লিখবো যে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গঘরকে 2 একক ধরে শ্রেণীর মধ্যমান। সো শ্রেণীর মধ্যমান আমরা এখানে বসাইছি। সো এখানে লিখবা যে শ্রেণীর মধ্যমান, এই যে শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান।
মধ্যমান। আর ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ প্রত্যেক ঘরকে এক এক করেই ধরছি, তো ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে এরপর লিখে দেব, ওইখানে আছে যে গণসংখ্যা নিবেশন সারণী, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। শেষ, আমাদের এই সৃজনশীল প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল। এইটা কিন্তু মধ্যকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এই গণসংখ্যা বহুভুজটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।